মাছের চাটনিটা আমি বানিয়ে ফেলেছি। তোমাদের কাছে কীরকম লাগেছে আমাকে কমেন্ট করে বলো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও। মাছগুলো আমি কেটে ধুয়ে একদম পরিষ্কার করে রেখেছি, হলুদ লবণ মেখে রেখে দিয়েছি। আর এদিকে লঙ্কা, পেঁয়াজ, আদা সব রেডি করে রেখেছি। এবার এগুলোকে একটু ফ্রাই করে নেব। আগে মাছগুলোকে ভাজবো। আজকে তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করব। এদিকে চাপলা মাছ এনেছে, এটাকেও রান্না করব। গ্যাসটা ধরিয়ে দিয়েছি, তাওয়াটাও গরম হয়ে গেছে একদম। আমি তেল দিয়ে দিচ্ছি। এবার আমি এক এক করে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব। মাছগুলো হয়ে গেছে, আমি এক এক করে নামিয়ে নিব। একটু কড়া করেই ভেজেছি আমি। লঙ্কাগুলো একটু ফ্রাই করে নেব। এবার আদা কুচিটাকে একটু ভেজে নিচ্ছি। হয়ে গেছে, আমি নামিয়ে নিব। পেঁয়াজটাকে খুব বেশি ভাজবো না, একটু নরম করে নেব শুধু। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিব। এবার লেজগুলো কাটাগুলো ছাড়িয়ে নিব। সবগুলো মাছের কাটা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এই লঙ্কাগুলোকে নুন দিয়ে একটু চটকে নেব। লঙ্কাগুলো চটকানো হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ কুচিটাও চটকে নেব। এবার এর মধ্যে আদা কুচিটাও দিয়ে দিব। সবগুলো চটকানো হয়ে গেছে, এবার এগুলোকে একসঙ্গে মেখে নিব। এবার এর মধ্যে দিয়ে দিব একটু কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, আর দিয়ে দিব কাঁচা সরষের তেল। মাছের চাটনিটা আমি বানিয়ে ফেলেছি। তোমাদের কাছে কীরকম লাগেছে আমাকে কমেন্ট করে বলো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও। তাহলে ভিডিওটা এখানেই এন্ড করছি।